Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. Mahmood Hussain, assistant English teacher, Habib School and College, Dhaka. English grammar topic: gerund. Gerund is a part of a verbal. There are three kinds of verbal, like gerund, participle, infinitive. There are three kinds of verbal, like gerund. Gerund means verb plus noun. Participle means verb plus adjective or adverb. Infinitive means to plus base form of the verb. Okay. Today our point is gerund. Okay. Now I will discuss elaborately about gerund. Gerund means verb plus noun. Okay. Verb. তাহলে জেরান্ড নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কি কি বিষয় আগে শিখতে হবে? ভার্ব প্লাস নাউন। ভার্ব এবং নাউন শেখা হলে জেরান্ড সম্পর্কে তোমরা ভালো শিখতে পারবে। ওকে। Verb. Verb is an action word. The present, past, and future action of the subject in a sentence is called verb. Verb is an action word. The present, past, and future action of the subject in a sentence is called verb. যখন কোনো ওয়ার্ড দ্বারা অতীত, বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করা বোঝায় তখন তাকে ভার্ব বলে। যেমন he runs, she was a beautiful girl, they do it. He runs present simple, she was a beautiful girl, past simple, they will do it. Future simple. Okay, do, play, run, eat, write, know, go, buy, catch ইত্যাদি এগুলো হচ্ছে সব ভার্ব। তাহলে আমরা শর্টকাট বুঝতে পারলাম যে অ্যাকশন, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ওকে। Noun or noun phrase. When a word or a group of words indicates a name or nominative, it's called a noun phrase. A word or a group of words. When a word or a group of words indicates a name or nominative, is called noun or noun phrase. যখন কোনো একটি বাক্যের মধ্যে একটি শব্দ বা একগুচ্ছ শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তখন তাকে নাউন বা নাউন ফ্রেজ বলে। আমরা নাউন ফ্রেজের উপর ক্লাস দিয়েছি, তোমরা দেখেছো। আমি এখানে সংক্ষিপ্তভাবে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেমন বাবুল গোস টু স্কুল। আমি এখানে যদি দুইটা আন্ডারলাইন করি তাহলে তুমি ভাব বাবুল গোস টু স্কুল, গোস টু স্কুল। এই স্কুলটাকে আমরা যদি আন্ডারলাইন করি বুঝতে সুবিধা হবে। দেখো বিষয়টা কি। মিস্টার বাবুল গোস টু স্কুল, মিস্টার বাবুল আহমেদ গোস টু স্কুল। এই বাবুল হচ্ছে নাউন, মিস্টার বাবুল হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, মিস্টার বাবুল আহমেদ হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। এই তিনটাই বাবুল দ্বারা নাউন বা নাউন ফ্রেজ বোঝায়, মিস্টার বাবুলকে বাবুল দ্বারা নাউন বা নাউন ফ্রেজ বোঝায়, মিস্টার বাবুল আহমেদ ও নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ একটি শব্দ বা একগুচ্ছ শব্দ দ্বারা যখন একটি নাউনকে বোঝায় তখন তাকে নাউন বা নাউন ফ্রেজ, নাউনকে বোঝায় তখন তাকে নাউন বা নাউন ফ্রেজ বলে। দেখো আমি এখানে কয়েকটা পয়েন্ট তোমাকে দিয়েছি, এই পয়েন্টগুলো না বুঝলে তুমি জেরান্ড বুঝবে না। Most of the time you will get the noun phrase either at the beginning or at the end of the sentence, just immediate after the verb. So noun বা noun phrase সবসময় যে কোনো বাক্যের প্রথমে অথবা শেষ দিকে ভার্বের পরে বসে। দেখো এখানে বাবুল শুধু বাবুল নাউন নয়, স্কুলটাও কিন্তু নাউন। বাবুলটা নাউন ফ্রেজ নয়, স্কুলটাও নাউন ফ্রেজ। বাবুল গোস টু স্কুল, মিস্টার বাবুল গোস টু স্কুল, মিস্টার বাবুল আহমেদ গোস টু স্কুল। দেখো স্কুলটা যদি আমরা এখানে বলি যে বয়েজ স্কুল তাহলে এটা নাউন ফ্রেজ, দুটো শব্দ মিলে একটা নাউন। গার্লস স্কুল তাহলে এটা নাউন ফ্রেজ। ওকে, তাহলে নাউন ফ্রেজ হতে গেলে একটা শব্দ হলেও নাউন ফ্রেজ বোঝাবে, এক গুচ্ছ শব্দ হলে তাকে নাউন ফ্রেজ বোঝাবে। যেটা নাউন সেটা নাউন ফ্রেজ, যেটা নাউন ফ্রেজ সেটা নাউন। ওকে, নাউন কোথায় থাকে? সবসময় যে কোনো বাক্যের প্রথমে অথবা শেষ দিকে ভার্বের পরে বসে। ওকে ওকে, এবার আসি জেরান্ড। জেরান্ডে আমরা বলতে ইং ফর্ম বোঝানো হয়েছে। জেরান্ড কি বোঝানো হয়েছে? ইং ফর্ম। কি ফর্ম?
ইং ফর্ম। দেখো আমি একটু তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, তো দেখো অনেক সুন্দরভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। When a word works like a noun is called gerund. A verb, when a verb works like a noun, verb noun এর মতো কাজ করবে, তাই না? It is not influenced by the number of person. It is not influenced by the number or person of the subject. সাবজেক্টের নাম্বার পার্সন দ্বারা প্রভাবিত হয় না। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে কি বলছে, আবার খেয়াল করো, when a verb works like a noun, তো ভার্ব যখন নাউনের মতো কাজ করে, তো ভার্ব যেমন তোমার একটা পার্ট, তুমি স্কুলে গেলে ছাত্র, বাসায় গেলে তুমি একজন ব্যক্তির সন্তান, তাই না? তো তোমার দুটো পার্ট। আবার তুমি যদি বাজারে যাও, তো তুমি একজন ক্রেতা, তুমি যদি কোনো ব্যবসা করো, তুমি বিক্রেতা, তাই না? একই ব্যক্তির বিভিন্ন পার্ট হতে পারে। এই জেরান্ড ঠিক সেরকম একটা বিষয়, যে ভার্ব when a verb works like a noun, যখন ভার্ব নাউনের মতো কাজ করে তখন তাকে জেরান্ড বলা হয়। এবার আসি বাংলায় কি বলে দেখি একটু। ভার্ব এর যে রূপ তার নির্দিষ্ট সাবজেক্ট ও পার্সন দ্বারা নির্ণীত না হয়ে, প্রভাবিত না হয়ে, যখন একই সঙ্গে ভার্ব প্লাস নাউন হিসেবে কাজ করে তখন তাকে জেরান্ড বলে। বলছি আমাদের মূল আলোচনার বিষয়টা কি? জেরান্ড, তাই তো? জেরান্ড মানে জেরান্ড ইং ফর্ম বলতে কি বুঝিয়েছি আমি একটু পরে বোঝাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে ভার্ব এর যে রূপ তার নির্দিষ্ট সাবজেক্টের নাম্বার পার্সন দ্বারা প্রভাবিত না হয়, যখন একই সাথে ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে তখন তাকে জেরান্ড বলা হয়। দেখো আমি একটু ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করি, তারপর আমি উদাহরণ দেবো। ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভার্ব প্লাস ইং সমান সমান ইকুয়াল টু জেরান্ড। ভার্ব প্লাস ইং দ্বারা কিন্তু পার্টিসিপল বোঝায়, আমরা আস্তে আস্তে বোঝাবো তোমাকে। জেরান্ড হ্যাজ কাম ফ্রম দ্য ভার্ব বাট নট এ ভার্ব। বলছে জেরান্ড কিন্তু কোত্থেকে আসছে? ভার্ব থেকে আসছে। কোত্থেকে আসছে? ভার্ব থেকে, কিন্তু এটা ভার্ব নয়। এবার আসে মূল পয়েন্ট। ইফ ইউ রিমুভ or deduct the ing form, there will be no meaning or meaningless. There will be, যদি তুমি কি বলো ইং ফর্মটাকে তুমি তুলে দাও, তাহলে এটা কি হবে? এর কোনো অর্থ থাকবে না, অথবা এটা মিনিংলেস হয়ে যাবে, কোনো ভালো অর্থ আসবে না। কি বলেছি? যখন তুমি ইং ফর্মটা অর্থাৎ আইএনজি ফর্মটা তুমি তুলে দেবে, যে অংশে আইএনজি থাকবে সেই অংশ যদি তুমি তুলে দাও, এর কোনো অর্থ থাকবে না। দেখো আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে আমি অ্যারো দিয়েছি, দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিংটা কি? দেখো সেন্টেন্সের শুরুতে বসছে। আমি তোমাকে কিন্তু এখানে নোট দিয়েছি, most of the time you will get the noun phrase either at the beginning or at the end of the sentence, just immediate after verb. ভার্বের পরে দেখো কি বলেছি, নাউন বা নাউন ফ্রেজ শুরুতে বসে অথবা ভার্বের পরে বসে। দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, এই ইজটা ভার্ব। এবার এই গুড এক্সারসাইজ এটাও কিন্তু নাউন ফ্রেজ। তাহলে আমরা বলছি যে শুরুতে বসে অথবা শেষে, নাউন ফ্রেজ শুরুতে বা শেষে বসে। কোথায় বসে নাউন ফ্রেজ? আমরা একটু যদি একে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে শুরুতে অথবা শেষে। ওয়াকিং তো নাউন ফ্রেজ, আবার এই গুড এক্সারসাইজটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, আমরা কি বলছি? ওয়াকিং দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। এই ওয়াকিংটা যদি তুমি তুলে দাও তাহলে কি হবে? দেখো ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, কোনো অর্থ দাঁড়াবে না। এই জেরান্ডের মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে এই 3 নম্বর পয়েন্টটা। যদি তুমি এই আইএনজি যুক্ত অংশ তুলে দাও, ওয়াকিং দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে দেখবে এর কোনো অর্থ পাওয়া যাবে না। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, রিডিংটা তুলে দাও, নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, কোনো অর্থ দাঁড়াবে না, অর্থাৎ সুন্দর অর্থ দাঁড়াবে না। সুইমিং ইজ এ সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিংটা তুলে দাও, ইজ গুড ফর হেলথ, তাহলে অর্থ দাঁড়াচ্ছে না। এবার আসি ওয়াকিং, রিডিং এন্ড সুইমিং। ওয়াকিং, রিডিং এন্ড সুইমিং এর মধ্যে কি সব জায়গায় ভার্ব আছে, দেখো যেহেতু শুরুতে বসে এবং এটা নাউন। ক্লিয়ার? তাহলে ওয়াকিং মানে একটা কাজ করা, তাহলে একটা নাউন। ওয়াকিং মানে কি? হাঁটা। তাহলে একই ব্যক্তি দুটো চরিত্র, তাই না? দেখি আমরা সামনে আগাই, তাহলে আমরা ক্লিয়ার। আমরা যদি ইং ফর্মটা তুলে দিই তাহলে এর কোনো অর্থ থাকবে না, এটা হচ্ছে মেজর একটা পয়েন্ট। এবার আসি তোমাদের সুবিধার জন্য আমরা আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো জেরান্ড পার্ট 2। If you remove or deduct ing form, there will be no meaning অথবা মিনিংলেস। ইং ফর্ম তুলে দিলে ওই বাক্যে কোনো অর্থ থাকে না। যেমন নাউন বা নাউন ফ্রেজ, নোট দিয়েছে একটা নোট, সবসময় যে কোনো বাক্যের প্রথমে অথবা শেষ দিকে ভার্বের পরে বসে। দেখো প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ, এটা কি?
প্লেইং, ভার্ব প্লাস gerund, এটা ভার্ব প্লাস নাউন। অন হিয়ারিং দ্য নিউজ, অন হিয়ারিং দ্য নিউজ, অন হিয়ারিং দ্য নিউজ, এটা হিয়ারিং দ্য ভার্ব প্লাস নাউন, আই ওয়েন্ট আউট, সংবাদটা শুনে আমি বাইরে চলে গেলাম। বাই রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ে লার্ন এ লট অফ থিংস। দেখো এখানে একটা নোট দিয়েছি কি, এই রিডিং এর আগে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন পরে রিড শব্দটা আছে, এরপর আইএনজি যোগ আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্ব হলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। কি বলেছি, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। উইদাউট রিডিং নিউজ পেপার ইউ ক্যান নট লার্ন এ লট অফ থিংস, নেগেটিভ হলে উইদাউট হয়, তারপর পজিটিভ হলে বাই প্লাস জেরান্ড হয়, নেগেটিভ হলে সরি পজিটিভ হলে বাই প্লাস জেরান্ড হয়, আর নেগেটিভ হলে উইদাউট প্লাস জেরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমি এখানে এই 6টা এক্সাম্পলের মধ্যে 5টা এক্সাম্পল কিন্তু আমি প্রথমে দিয়েছি জেরান্ডটাকে, দেখো 6 নম্বরটা আমি দিয়েছি আই লাভ ড্রয়িং, এই ড্রয়িং লাস্টে দিয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে শেষ দিকে বসতে পারে। আমরা এরপর আরো সুন্দর করে আলোচনা করব। দেখো আমি এখানে যে 6টা বাক্য লিখেছি, প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ, অন হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট আউট, by reading newspaper we can learn a lot of things, without reading newspaper we cannot learn a lot of things, swimming is a good exercise, I love drawing। দেখো আমি এই স্লাইডটাকে আবার চেঞ্জ করে কি করেছি, দেখো ইজ দেয়ার এনি পারফেক্ট মিনিং, এখানে কোনো সঠিক আনসার পাওয়া যাবে, ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে নেই, কিছু নেই। ইজ এ গুড এক্সারসাইজ, the news I went out, newspaper we can learn a lot of things, newspaper we cannot learn a lot of things, is a good exercise। ও সো এটা এই লাভটা পরে হবে, এই অংশটা পরে আসবে। আই লাভ, আই লাভটা কি হলো, আই লাভ কিছু হলো, আই লাভটা কিছু বুঝায়। আই লাভ কি, কাকে কাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, নাকি আমার সন্তানকে ভালোবাসি, নাকি আমার ভাইকে ভালোবাসি, কোনো অর্থ হয় না। আবার দেখো ব্যাক করলে কি হয়, প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ, দেখো এখানে ইজ এ গুড এক্সারসাইজ, এখানে যদি এই কোন শব্দ না থাকে এর কোনো অর্থ আসে না। ক্লিয়ার? আবার দেখো অন হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট আউট, দ্য নিউজ, অন হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট আউট, এখানে এই বাক্যটা কিন্তু অর্থ নেই। যখন আবার আসছি অন হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট আউট, তাহলে অর্থ আসে চলে আসে। আবার দেখো যদি আসে যে নিউজ পেপার, কোনো অর্থ আসে না। নিউজ পেপার উই ক্যান লার্ন লট অফ, পুরো বাক্যের কোনো অর্থ আসে না, যে আমরা বাই রিডিং লাগাই তাহলে অর্থ আসে, এসে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো এইভাবে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি যে যদি জেরান যুক্ত শব্দটা আমি তুলে দিই তাহলে এর কোনো অর্থ থাকবে না ওই বাক্যে। এভাবে জেরান সহজে তুমি খুঁজে পাবে। ইফ ইট ইজ লাইক প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তোমরা জানো আমি চ্যানেল খুলেছি, পছন্দ হলে ক্লাসটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো। ওকে, এবার আসি আমরা জেরান পার্ট 3 তে। একই কথা বলেছি, তুমি যদি ইনফর্ম তুলে দাও তাহলে কি হবে, কোনো অর্থ থাকবে না, ইনফর্ম তুলে দিলে কোনো অর্থ থাকবে না। আবার নোট দিয়েছি যে নাউন ফ্রেজ সবসময় যে কোনো বাক্যের প্রথমে অথবা শেষ দিকে ভার্বের পরে বসে। দেখো এবার আমি এই জেরানকে, তোমাকে কিন্তু একটু আগে আমি তোমাকে দিয়েছিলাম যে এই দেখো প্রথম দিকে ফার্স্ট এক্সাম্পল, শেষ দিকে একটা। এখানে কিন্তু আমি কি করেছি, দেখো প্রথম দিকে দিয়েছি 4টা, মাঝে শেষ দিকে দিয়েছি 3টা, আবার শেষ দিকে দিয়েছি বাকিগুলো। দেখো এখানে বলছে অ্যাজ এ সাবজেক্ট। এবার জেরান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুইমিং ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিংটা আগে সাবজেক্ট হিসেবে বসছে। দেখো তুমি প্রশ্ন করতো স্যার সাবজেক্ট কেমন করে হলো, যেহেতু নাউন ফ্রেজটা বাক্যের শুরুতে বসে তাহলে এটা নাউন ফ্রেজটা মানে কি, নাউন ফ্রেজটাই হচ্ছে সাবজেক্ট, যে কোনো নাউন ফ্রেজই হচ্ছে সাবজেক্ট, ওই বাক্যের সাবজেক্ট। রিডিং ইজ এ গুড এক্সারসাইজ, রিডিং ইজ এ গুড এক্সারসাইজ, রিডিংটা কাজ, রিডিংটা নাউন ফ্রেজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সাবজেক্ট হিসেবে। সুইমিং ইন দ্য নেচার অফ, সুইমিং ইজ দ্য নেচার অফ ফিশ, মাছের অভ্যাস সাঁতার কাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি হিসাবে, আমি একটু ড্রয়িং করে দিচ্ছি, দেখো সাবজেক্ট হিসাবে। ওকে, এবার দেখো অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে কি হয়েছে, দেখো আই লাইকস ওয়াকিং, she likes gardening, he is fond of swimming, এগুলো সব কি হিসেবে, অবজেক্ট হিসেবে। দেখো অ্যাজ পয়েসিভ অবজেক্ট কি আছে, আই লাভ, দি লাভ আওয়ার ড্যান্সিং, এই ড্যান্সিংটা সবসময় খেয়াল রাখবে যে এই আওয়ার, মাই, হিজ, হার, এগুলো পয়েসিভ কেস বলা হয়, তাই না। দি লাভ আওয়ার ড্যান্সিং,
এই আওয়ার ড্যান্সিং কে মডিফাই করছে, ড্যান্সিং কে মডিফাই করছে আওয়ার, সুতরাং আমরা এটা পসেসিভ কেস হয়ে গেছে। আমরা ড্র করে দিই, এই আওয়ার দ্বারা কি বোঝাচ্ছে, পসেসিভ অবজেক্ট বোঝাচ্ছে। ওকে, আওয়ার দ্বারা কি বোঝাচ্ছে, পসেসিভ। শি লাইকস মাই সিঙ্গিং, দে লাইক আওয়ার প্লেইং। তাহলে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর পসেসিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, next class on participle. Whichever class, participle. Thanks for watching the video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.